হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো কালকেই কিন্তু তোমাদের এসএলএসটি বায়োলজি 19 এর কিন্তু এক্সাম হয়ে গেছে এবং কোশ্চেন অনেক ইজি ছিল, কোনো ট্রিকি কোশ্চেন কিন্তু ছিল না। অনেক কোশ্চেনে যেমন দেখা যায় অপশনের উপরে আবার অপশন থাকে, সেরকম কিন্তু কোনো ট্রিকি কোশ্চেন ছিল না। মোটামুটি ওভারঅল সমস্ত স্টুডেন্টসেরই কিন্তু এক্সাম ভালো হয়েছে, ঠিক আছে। তারা স্যাটিসফাইড এক্সাম দিয়ে যে না প্রশ্ন ভালো পেয়েছি। আর প্রচুর প্রচুর স্টুডেন্টস যারা আমাদের থেকে ধরো এমসিকিউ নিয়েছে তারা কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়েছে, ঠিক আছে। তো তোমাদের এখন যেটা কনফিউশনের জায়গা সেটা হলো কাট অফ কি হতে পারে। তো কালকের থেকে আমাকে স্টুডেন্টসরা সবাই স্কোর বলছে, মেসেজ করছে, ম্যাম এত স্কোর হচ্ছে, এত স্কোর হচ্ছে, ঠিক আছে। তো সমস্ত কিছু অ্যানালিসিস করে কোশ্চেন পেপার ইজি হয়েছে। তো কাট অফটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে এটা কিন্তু একটা প্রশ্নের জায়গা। আর আর 7 দিন পরেই কিন্তু রয়েছে হলো 11-12 এর এক্সাম। তো যারা 9-10 দিয়েছো এবং যাদের 11-12 আছে তাদের একটা কথাই বলবো যে এবারে তোমরা 11-12 ফোকাস করো। কাট অফ দেখে নাও, দেখে একদম মাইন্ড থেকে 9-10 পুরোপুরি ভাবে ভুলে যাও, গিয়ে 11-12 ফোকাস করো। 11-12 কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 5,000 প্লাস এমসিকিউ, যেখানে কিন্তু মক টেস্ট রয়েছে। তোমরা ভিডিওর কমেন্টে দেখতে পাবে স্টুডেন্টসরা কত কোশ্চেন কমন পেয়েছে, প্রচুর প্রশ্ন কমন। ইউটিউবে যারা ক্লাস করছো ইভেন তারাও কিন্তু কমন পেয়েছো, ঠিক আছে। তো যদি কমন পেতে চাও তোমরা কিন্তু এই সেটটা নিয়ে প্র্যাকটিস করতে পারো। এই 7 দিন একদম দিন রাত এক করে কিন্তু প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, কাট অফ কিন্তু ওভারঅল ধরে রাখো 43 থেকে 48 এর মধ্যে কিন্তু থাকবে, ঠিক আছে। কারণ তোমাদের ধরো জেনারেল রয়েছে, তারপরে ধরো ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ঠিক আছে। তারপরে ইডাব্লিউএস, এই যে যেগুলো রয়েছে আর কি। তো 43 থেকে 48, ঠিক আছে, এর মধ্যে থাকবে। ধরো যদি 46-47 থাকে, বা ধরো যদি 43 বা 44 বা 45 এরকম থাকে, তো সেই হিসাবে ধরো এটাতে থাকলে হলো আমি বললাম 44 জেনারেলে। তো এবার সেই হিসেবে কিন্তু বাকিগুলো কমতে থাকবে। তোমাদের মোটামুটি একটা ধারণা আছে যে এসসিদের ক্ষেত্রে আরো কম। মোটামুটি যারা তোমরা 40 প্লাসে আছো, সেটা এসসি হতে পারে, এসটি হতে পারে, ইডাব্লিউএস হতে পারে, কারণ সেক্ষেত্রে মার্কস আরো কমে। 40 প্লাসে আছো মানে তোমরা কিন্তু একটা সেফ জোনের মধ্যে রয়েছো, ঠিক আছে। চান্স আছে, 40 প্লাস আছে মানে চান্স আছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই 11-12 এর এক্সাম থাকলে এক্সামটা দিয়ে নিয়ে ইন্টারভিউ প্রিপারেশন করো। আর যদি 11-12 এর এক্সাম না থাকে তাহলে একদম চোখ বন্ধ করে ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু তোমরা স্টার্ট করে দেবে, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করছি, লেট করব না। নেক্সট ভিডিওতে আবার চলে আসবো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।